নমস্কার বন্ধুরা, মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করে দেখাবো নরম তুলতুলে দুধ পুলি পিঠা। আর এইভাবে যদি বানানো হয় তাহলে কিন্তু পিঠেগুলো ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। দুধ পুলি পিঠা তৈরি করার জন্য সবার প্রথমে নারকেলের পুরটা তৈরি করে নেব। সেই জন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের নারকেল কোড়া। এর সঙ্গে দেব পরিমাণ মতো খেজুরের পাটালি গুড়। এখানে মিষ্টিটা আপনারা অবশ্যই এর থেকে কম বা বেশি দিতে পারেন। তারপর গ্যাসের আঁচটিকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে মিনিট 5-7 সময় ধরে নাড়াচাড়া করে নেব, যাতে নারকেলের মধ্যে পাক চলে আসে। আমি প্রায় 7 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন নারকেল পুর কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এর থেকে আর বেশি শুকনো করব না। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। তারপর এই নারকেলের পুরটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব 1 কাপ পরিমাণে জল। এর সঙ্গে দেব হাফ চা চামচ পরিমাণে লবণ। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। জল ভালোভাবে ফুটে উঠেছে। এবার গ্যাসের আঁচটাকে কমিয়ে এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ো। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। আর গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লোতে রাখা আছে। বারবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এরপর আমি এটা একটা বড় পাত্রে ঢেলে নেব। তারপর এটা গরম থাকা অবস্থাতেই হাত দিয়ে ঠেসে ঠেসে ভালোভাবে মেখে নিতে হবে। প্রয়োজনে সামান্য একটু জল হাত করে এটাকে মেখে নিতে হবে। হাতে অল্প অল্প করে জল লাগিয়ে চালের গুঁড়োর এই ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে একটা সফট ডো তৈরি হয়ে যায়। এই দেখুন আমি সামান্য একটু হাতে জল লাগিয়ে নিচ্ছি। তারপর এভাবে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি, যাতে একটু নরম তুলতুলে ডোটা তৈরি হয়ে যায়। এটাকে ভালো মতো মেখে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তারপর 2 হাতে তালুর সাহায্যে প্রথমে গোল করে চ্যাপ্টা করে নেব। এরপর একটা বাটির শেপ দিয়ে নেব। এখানে প্রয়োজন হলে হাতে সামান্য একটু জল লাগিয়ে নিতে পারেন। এরপর এর মধ্যে দেব কিছুটা নারকেলের পুর। এরপর পিঠেটাকে ভালোভাবে মুড়ে নেব, যাতে ভেতরের পুর বাইরে বেরিয়ে না আসে। দুধ পুলি পিঠেগুলো বানানো কিন্তু ভীষণই সহজ। এই দেখুন খুব সুন্দরভাবে মুড়ে নিয়েছি। এরপর আমি এই পিঠেটার মধ্যে একটা সুন্দর শেপ দিয়ে নেব। আমি খুব সহজে একটা শেপ দেখিয়ে দিচ্ছি। এই দেখুন খুব সুন্দরভাবে এই পিঠেটা তৈরি হয়ে গেল। এবার এটা এই থালাটার মধ্যে রেখে দেব। আর ওই একই রকমভাবে আমি আরও একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে অল্প একটু ডো নিয়ে 2 হাতে তালুর সাহায্যে গোল করে চ্যাপ্টা করে নেব। তারপর একটা বাটির শেপ দিয়ে নেব। পিঠেগুলোর সাইজ আপনারা অবশ্যই এর থেকে ছোট বা বড় আকারও করে নিতে পারেন। আমি মিডিয়াম সাইজের করে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। এর মধ্যে কিছুটা প্রথমে নারকেলের পুর দিলাম। তারপর পিঠেটাকে ভালোভাবে মুড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে একটা সুন্দর শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এই দেখুন এই পিঠেটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে সব কটা পিঠে প্রথমে বানিয়ে নেব। তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে 1/2 লিটার দুধ আমি জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। প্রথমে হাই ফ্লেমে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দুধ ভালোভাবে ফুটে ওঠার পর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো খেজুরের পাটালি গুড়। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এখানে মিষ্টির পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন। তারপর এর মধ্যে পিঠেগুলোকে ছেড়ে দিচ্ছি। এরপর মিডিয়াম আঁচে মিনিট 5-6 সময় ধরে আমি ফুটিয়ে নেব। পিঠেগুলো যখন দুধের উপর এরকম ভেসে উঠবে সেই সময় বুঝে নিতে হবে যে পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপর গ্যাসের আঁচ কমিয়ে আবারও মিনিট 2 সময় ধরে রান্না করে নেব। এই দেখুন দুধ পুলি পিঠা আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। তারপর আমি এই দুধ পুলি পিঠা সার্ভ করে দেখিয়ে দেব। এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নরম তুলতুলে দুধ পুলি পিঠা। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।